অ্যাজ অ্যান আর্টিস্ট কভার্স নাকি ইন্ডিপেন্ডেন্ট, কোন ধরনের মিউজিকটা বেশি প্রেফার্ড বা বেশি করা উচিত অ্যাজ অ্যান আর্টিস্ট? আমার যেটা মনে হয় আর কি সেটা হচ্ছে যে এই যে ধরো আমরা যখন বড় হয়েছি আমরা কিন্তু রূপঙ্কর দাকে শুনে বড় হয়েছি, লোপাদিকে শুনে বড় হয়েছি, সৌমিতাদিকে শুনে বড় হয়েছি। তারা কিন্তু পুরোটাই মৌলিক গান নিয়ে বা আমাদের বাংলা ব্যান্ড যেগুলো প্রত্যেকটা ব্যান্ড বলো সেগুলো শুনে বড় হয়েছি। সেগুলো কিন্তু সবাই তো নিজের গান, 90% মৌলিক গান। আমরা কিন্তু সেটা না মানে গোগ্রাসে গিয়েছি, একদম পরিষ্কার কথা গোগ্রাসে গিয়েছি। এখন যেটা হয় আমি যেটা খুব ফিল করি ওই নতুন অ্যারেঞ্জমেন্ট শোনার যে ধৈর্যটা সেটা আমি খুব মিসিং দেখতে পাই। সেটা কিন্তু আমাদের মধ্যেও মিসিং, আমাদের শিল্পীদের মধ্যেও মিসিং বলে আমার মনে হয়। ধরো একটা 90s এর কোনো গান কেউ কভার করলো নিউ সাউন্ডস্কেপে, সেটা আমাদের খুব চেনা হয়তো কোনো শিল্পী হয়তো গাইছে, আমরা সেটা শিল্পীর জন্য শুনছি বলে নয়, আমি ওই গানটা শুনতে শুনতে সেই মোমেন্টে আমার কি মেমোরিজ তো রিলেট করতে পারেন খুব বেশি। নতুন গানের সঙ্গে রিলেট করতে পারাটা খুব কম হয়ে যাচ্ছে, এইটা ব্যাপার, এটা আমি ফিল করেছি। এরকম আরো নতুন নতুন মজার মজার পডকাস্ট ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন সুশোভন সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।